হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো বলো তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি বলতে হয়, তাই বললাম। আদৌ আমি কিন্তু অতটাও ভালো নেই। তো ভালো না থাকার কারণটা সেটা তোমরা পরেই জানতে পারবে। তো আমার প্রিয়াদাস চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই আর অনেক ভালোবাসা। সরি, আমি ভিডিওর ফার্স্টেই বলে ফেলেছিলাম গুড মর্নিং, কিন্তু না, এটা হচ্ছে গুড ইভিনিং। তো এখনও কটা বাজে বলো তো? এখন ওই 6:30 মতো বাজে। আর দেখেছো বাইরে অন্ধকার হয়ে গেছে, বাইরে লাইটটা জ্বালানো হয়নি। তো যাই হোক, দেখো বাইরের লাইটটা জ্বালিয়ে দিলাম আর রান্নাঘরে চলে আসলাম। একটু চা করব, আমার শাশুড়িও আছে, আমিও খাবো, মাকেও দেব। আর আমার ছেলেকে আনতে গেছে আমার শাশুড়ি, চাটা করে রেখে দেব ঢাকা দিয়ে, মা আসলে দুজনে একসঙ্গে খাবো। তো যাই হোক, চলো চাটা করে নিই, আবার রাত্রেবেলা রান্নাবান্নাও করবো। তো আমি তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে ভালো নেই খুব একটা। তো কেন বলো তো? তোমাদের দাদাভাইয়ের সাথে না আমার একটু ঝগড়া হয়েছে। তো ওর সাথে আমি কথা বলি না, ও আমার সঙ্গে কোনো কথা বলে না, চুপচাপই থাকি দুজন। আর আমার কি বলো তো, একটু কথা বলতে বেশি পছন্দ করি আমি। একটু সবসময় কথা বলবো, হাসি খুশি থাকবো। আমাকে তুমি খেতে দাও আর না দাও, আমাকে তুমি আমার সঙ্গে দুটো কথা বলবা, একটু হাসি খুশি থাকবা, সেটাই আমার বেশি ভালো লাগে। তো ওই তোমার দাদাভাই, তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলতে বলতেই হঠাৎ এমনি ঝামেলা, আর এমনি আদার্স কিছু না। তো কী বলে, তোমাদের দাদাভাই না একটু কথাটা কম বলে, একটু না ভালোই কথা কম বলে। আর আমি যেহেতু খুব কথা বলি, এর জন্য না ওর সাথে আমার ঠিক ম্যাচিং খায় না। তো যাই হোক, স্বামী স্ত্রীর মধ্যে কথা না বলা হলে না নিজেরই মনটা খারাপ লাগে। আর ওর সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছে, ও আমাকে দুটো উল্টোপাল্টা কথা বলেছে, আমিও ওকে দুটো উল্টোপাল্টা কথা বলেছি, এই জন্য একটু মনটা খারাপ। তো দেখো, এখন সন্ধ্যাবেলায় চা নিয়ে চলে এসেছি, দুটো গ্লাসে, ছোটো গ্লাসে চা ঢেলে নিয়েছি, খাবো। আর একটা সাথে লেবু আছে আর দুটো বিস্কিট আছে। তো মাকে বিস্কিট দুটো দিয়ে দেবো, চা দিয়ে খাবে, লেবুটা দিয়ে আমি চা খাবো। আর ছেলে ওদিকে একটা বিস্কুট খাচ্ছে, তোমরা দেখে বুঝতেই পারছো আমার মুখের অবস্থা, মুখটা একটু খারাপ। আর তোমাদের দাদাভাই ওখানে বসেছিল গান শুনতে, এই হাতের এই কাজটা করছিল। তো যাই হোক, চলো রাতের আবার রান্নাবান্না করতে হবে। তো দেখো রান্নাঘরে চলে এসেছি ভাত বসাতে। ভাত আমি অলরেডি বসিয়েও দিয়েছি, তার সাথে আলু সেদ্ধ দিয়েছি মায়ের জন্য আর ছেলের জন্য। কেননা দুপুরবেলা আমরা আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতে, তো সেই আলু সেদ্ধটা না একটু ঝাল ঝাল করে মেখেছি। আর মায়ের আলু সেদ্ধটা, মা তো ঝাল খায় না, আমার শাশুড়ি মা। তো মায়ের আলু সেদ্ধটা কী করেছি বলো তো? মাকে ঝাল ছাড়া মেখে দিয়েছি, মানে একটা শুকনো লঙ্কাও দিইনি, কাঁচা লঙ্কা পেঁয়াজ ভেজে মাকে মাখিয়ে দিয়েছি, অতটাও ঝাল হয়নি। তো ঝাল আলু সিদ্ধটা আমি একটু দুপুরবেলা খেয়েছি, আর রাতের জন্য তোমাদের দাদাভাইয়ের জন্য আমার জন্য একটু রেখে দিয়েছি। তো মা তো ঝাল খেতে পারবে না, তাই ছেলের জন্য আর মায়ের জন্য আলাদা করে এখন মাখলাম। তো সকালবেলা ভোরবেলা উঠে গেছিলাম, কালকে সারা রাত ঠিক মতো ঘুমাইনি। তো ভোরবেলা উঠে গেছি, ওই ঝগড়া ঝামেলার জন্যই তোমাদের দাদাভাইয়ের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, এই নিয়ে আর কিছু না। আমাদের কি বলো তো, বেশিক্ষণ ঝগড়া করে আমরা কেউই থাকতে পারি না। আবার পরে কথা বলি ঠিকই, কিন্তু তবুও না একটু খারাপ লাগে। তোমাদেরও এরকম কার কার হয় আমাকে কমেন্ট করে জানিও। তো এই দেখো চপ নিয়ে এসেছি, মা গেছিলো ছেলেকে আনতে, মাকে বললাম কটা চপ নিয়ে এসো, ওই 5টা মতো চপ নিয়ে এসে। তো রাত্রেবেলা চপ আছে, আলু সেদ্ধ দিলাম, আর হচ্ছে গিয়ে শাক ভাজা আছে, ডাল আছে, এই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, চলো। তো গুড মর্নিং, এটা হচ্ছে পরের দিন সকাল। আজকে হচ্ছে 12ই জুন। আমি দেখো তোমাদের দাদাভাইকে টিফিন করে দিচ্ছি। কালকে বললাম না ঝগড়া হয়েছে, আজকে আবার মিল হয়ে গেছে, ও আমার সঙ্গে কথা বলে, আমি ওর সঙ্গে কথা বলি। তো বেশিক্ষণের ঝামেলা হয় না আমাদের মধ্যে। তো যাই হোক, একটু কথার মধ্যেই হয়তো দুটো কথাও খারাপ বলে দিল আমাকে, আমিও ওকে বললাম, আবার পরে ঠিক হয়ে যায়। তো দেখো এখন হচ্ছে ওই 7টা মতো বাজে, বাইরের সকালটা না সকালটা না খুব ভালো লাগে দেখতে। সকাল সকাল দেখেছো, একটা শালিক দেখে নিলাম, আর ভুল করে তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো যাই হোক, এদিকে দেখো আলু ভাজা করছি পেঁয়াজ দিয়ে, তোমাদের দাদাভাইয়ের টিফিন, আমরা বেলায় রান্নাবান্না করব। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করে দেব। আর কালকে আজকে আবার এর পর থেকে যে ভিডিওটা আমি করব,
মানে আজকে যেখান থেকে ভিডিওটা আমি এন্ড করে দেবো সেখান থেকে আবার আজকে চালু করব। তো দেখো বাজারে গেছিলাম, একটু শাক নিয়ে এসেছি, পাট শাক, একটু রুই মাছ নিয়ে এসেছি, গাটি কচু, এইসবই নিয়ে এসেছি। তো এগুলো রান্না করব। এইগুলো যে রান্না করব, কী রান্না করব সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে। তো যাই হোক, চলো আজকের ভিডিও তাহলে এখানেই এন্ড করে দিলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, আমাকে একটু তোমরা সাপোর্ট করো, একটু ভালোবাসা দাও, আমি তোমাদের অনেক ভালোবেসে অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব। তো যাই হোক, তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করো সেটাও আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমার সুবিধা হবে ভিডিও দিতে। তো চলো সবাইকে আজকের মতো টাটা, বাই বাই।